আজকে আমাদের দেশে বিএনপি আছে একদল, আওয়ামী লীগ আছে একদল, জাতীয় পার্টি আছে একদল, তারপরে এরকম ভাবে ইসলামী আরো অনেক বহু দল আছে না নাই? কথা বলেন, কথা বলেন। কিয়ামতের ময়দানে এমন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হল্লা দল্লা, জাসর বাসর এরকম ভাবে এরকম উঠবো। কথা বলেন, উঠবো না? না, এই সমস্ত নামের নাম গন্ধ থাকবে না। কথা কয় না? জোরে গন্ডিক না ঠিক? বল্লকের বাচ্চা ইব্রাহিম আদম রহমতুল্লাহ বলে 4 নম্বর কারণ শুনো। আমার আল্লাহ মহাগ্রন্থে কালামে মাজিদের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি 2 দলে বিভক্ত হবে। কয় দলে? জোরে বলেন, কয় দলে? ফারিকুন ফিল জান্নাতি, একদল মানুষ হবে জান্নাতি মানুষ, আরেকদল মানুষ হবে ফারিকুন ফিস সাঈর, জাহান্নামী মানুষ। একদল হবে জান্নাতি মানুষ, জান্নাতে যাবে, জান্নাতের দিকে কাতার বন্দি হয়ে দাঁড়াইবে। এরা জান্নাতের দিকে যাবে, জান্নাতের দিকে এগোইবে। আরেকদল দাঁড়াবে জাহান্নামের দিকে, জান্নাত ডাইন দিকে, ডাইন পথে জান্নাতের দিকে দাঁড়াবে। বাম দিকে হলো জাহান্নাম, বামপন্থীরা জাহান্নামের দিকে দাঁড়াবে। আমি ইব্রাহিম ইবনে আদমের টেনশন, কিয়ামতের ময়দানে যে 2 কাতার করবে আল্লাহ, এক কাতার জান্নাতি, আরেক কাতার জাহান্নামী। আমি বল্লকের ইব্রাহিম ইবনে আদম জান্নাতীদের কাতারে দাঁড়াইবো নাকি জাহান্নামীদের কাতারে দাঁড়াইতে পারবো? এই চিন্তায় চিন্তিত আমার এই জল্পনা কল্পনা সারাক্ষণ আমার চলে। আমি রাষ্ট্রের এরকম পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনা করার চিন্তা আমি কখন করব, কেমনে করব, এই 4 জিনিস আমাকে এই রাষ্ট্রের গদির থেকে, রাজপ্রাসাদ থেকে, রাজ সিংহাসন থেকে আমারে বাহির কইরা জঙ্গলাইনা আল্লাহর ইবাদতের চেয়ারের মধ্যে বসাইছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان
وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত এসব কোরআনের পথে যুব সংগঠনের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সভাপতি কাবিল ইহতিরাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, অত্র এলাকার পর্দানিশী আমার লক্ষ্মী মা বোনেরা, সর্বপ্রথম বিশ্বজগতের মহান বিশ্ব দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান সত্তা হাজার হাজার মানুষ থেকে আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সে মহান স্রষ্টার পবিত্র দরবারে কালিমাতুশ শুকুর জোরে সোরে জবান খুলে একবার কালিমাতুশ শুকুর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ অবস্থায় মনের আনন্দে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে এ কোরআনী মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নিজ কৃপায় নিজ মেহেরবানিতে আমাদেরকে আল্লাহ পাক এনেছেন। এই জন্য মহান সত্তার দরবারে আরেকবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় বড় বড় বুজুর্গদের নামের শুরুতে শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুল কাদের জিলানী এরকম নাম কিতাবে পাওয়া যায়। তো একজনে প্রশ্ন করেছে,
আপনার কত লক্ষ কোটি টাকা আছে, আপনার বাসার মধ্যে আপনার আলমারিতে কত হাজার ভরি স্বর্ণ অলংকার আছে? বলে না, আমার তো ব্যাংকে এত লক্ষ কোটি টাকা নাই, আমার তো বাসার মধ্যে এত হাজার হাজার স্বর্ণ অলংকারের ভরি নাই, আমার তো তেমন জায়গা জমিন নাই। তাহলে আপনার নাম যে শাহ ওলিউল্লাহ, শাহ আতাউল্লাহ, শাহ আব্দুল কাদের জিলানী, নাম শাহ মানে তো বাদশাহ, তাহলে বাদশাহ আব্দুল কাদের জিলানী, বাদশাহ ওলিউল্লাহ, বাদশাহ আতাউল্লাহ, বাদশাহ হাফিজুল্লাহ, শাহ শব্দ লাগাইছেন। তো লক্ষ কোটি কোটি টাকা যদি আপনার ব্যাংকে না থাকে, হাজার হাজার ভরি স্বর্ণ অলংকার যদি আপনার না থাকে, অটাল সম্পত্তি যদি আপনার না থাকে, তা আপনি কিভাবে বাদশা হইলেন? শাহ ওলিউল্লাহ বলে, শাহ আতাউল্লাহ বলে, শাহ হাফিজুল্লাহ বলে, আমি আমার আল্লাহকে নিয়া, আমার কলবে আমার আল্লাহকে বসাইয়া, আসমান জমিনের মালিককে আমার কলবে বসাইয়া আমি দিবারাত্রি চলতে পারি। আমার আল্লাহকে আমার কলবে বসাইয়া আমি চলতে পারি। আমার আল্লাহকে আমার অন্তরে বসাইয়া আমি ঘুমাইতে পারি। তাহলে আমার মতো বাদশার কে আছে? আমার অন্তরে আমার আল্লাহ আছে, আমার কলব আমার আল্লাহ আছে। আমার মুনিবকে আমার অন্তরে বসাইয়া, আমার আল্লাহকে আমার অন্তরে বসাইয়া আমি দিনের বেলায়ও চলতে পারি, রাত্রের বেলায়ও চলতে পারি। তাহলে আমার থেকে বাদশার কে আছে? আমার থেকে বড় ধনী কে আছে? বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সোনারগাঁওয়ার 3টা বাড়ি আছে, মেঘনা থানায় আমার 4টা বাড়ি আছে, মেঘনা উপজেলা আমার 10টা দোকান আছে, চট্টগ্রাম লাইনে আমার 5টা গাড়ি আছে। আমি ধনী, আমি কোটিপতি, আমি বড় লোক। আল্লাহর ওলিরা বলেন না না, আল্লাহকে নিয়ে যে চলে, আল্লাহর সাথে যে চলে, আল্লাহকে যে হাসিল করে, আল্লাহর সান্নিধ্য যে লাভ করে, সে হইল সবচেয়ে বড় ধনী। জোরে কোন ঠিক কিনা? হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, জঙ্গলের পাশে দেখে একজন লোক অসুস্থ, শরীর থেকে গোশত পচে পচে পড়ে, শরীর থেকে গোশত গলে গলে পচে পচে পড়ে, শরীর থেকে দুর্গন্ধ এলাকার মধ্যে ছড়ায়, কুষ্ঠরোগ, চেহারা বিকৃত হয়ে গেছে। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, দেখে গুনগুন আওয়াজ পাওয়া যায়। কোত্থেকে গুনগুন আওয়াজ আসে? একটু সামনের দিকে অগ্রসর হইলেন, দেখে জঙ্গলের ভিতরে একজন লোক এরকম আল্লাহর জিকির করে, আল্লাহর পবিত্র নাম জপন করে। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি কেমন আছেন? আপনার নাম কি? বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। বলি সুবহানাল্লাহ। আমার নাম অমুক, আল্লাহর শুকর আমি বড় ভালো আছি। ঈসা নবী আলাইহিস সালাম প্রশ্ন করো, আল্লাহর বান্দা, আপনার শরীরের কুষ্ঠ রোগ, শরীর থেকে গোশত পয়চা পয়চা জমিনে পড়ে, আপনার যে রোগ, এই রোগের কারণে এলাকার মধ্যে দুর্গন্ধ ছড়ায়। আপনার সন্তানেরা, আপনার ভাই ব্রাদারেরা
আপনার আপনজনেরা এলাকায় দুর্গন্ধে থাকতে পারে না বলে বিদায় আপনাকে জঙ্গলে রেখে গেছে, জঙ্গলে ফেলে গেছে। আবার আপনাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সকল প্রশংসা আমার আল্লাহর, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমার আল্লাহর, আমি ভালো আছি। কেমনে ভালো আছেন? ওই অসুস্থ ব্যক্তি ডাক দিয়ে বলে, এগো পয়গম্বর, আমি আমার আল্লাহকে নিয়ে চলতে পারি, আমি আমার আল্লাহর নাম রাখতে পারি, আমার কলবে আমার আল্লাহকে বসাতে পেরেছি, আমি আল্লাহকে নিয়ে চলতে পারি। আমার মতো সুস্থ, আমার মতো ভালো আমি মনে করি আল্লাহর জমিনে আর কেউ নাই। যারা আমার আল্লাহকে চিনে না, যারা আল্লাহকে বুঝে না, যারা আল্লাহকে চিনে না, যারা আল্লাহকে জানে না, যারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে না, যারা আল্লাহকে এখনো পায় নাই, যারা আল্লাহকে এখনো গ্রহণ করে নাই, এদের মতো বোকা, এদের মতো অসুস্থ, এদের মতো খারাপ, এদের মতো নিম্নমানের পচা আর দুনিয়াতে কেউ হতে পারে না। আমি তো আমার আল্লাহকে আমার কলবে বসাইতে পড়েছি, আমার আল্লাহকে নিয়ে চলতে পারি, আমার আল্লাহকে আমি চিনতে পারি, আমার আল্লাহকে আমি বুঝতে পেরেছি। আমার মতো সুস্থ, আমার মতো সুখী, আমার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে নাই। জোরে করি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানেতে আল্লাহ, জমিনেতে আল্লাহ, আসমানেতে আল্লাহ, জমিনেতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে আলহামদুলিল্লাহ। নেমত খাই কার, হায়াত ভোগ করে কার, চাঁদের আলো কার, সূর্যের আলো কার, এই জমিনটা কার, জিকির করলাম কার, ভালো লাগছে নি? আল্লাহওয়ালা যারা, আল্লাহর আশিক যারা, তাদের কাছে আল্লাহর জিকির করলে ভালো লাগে, মজা লাগে, কোরআন পড়লে ভালো লাগে, নামাজ পড়লে ভালো লাগে, দান করলে ভালো লাগে, ভালো কাজ করলে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে এই কোরআনী মাহফিলে আনছেন। আসলে কি আমরা আসছি না আল্লাহ আনছেন? জোরে বলেন। আমাদের মতো কত মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আমাদের মতো কত মানুষ বাসা বাড়িতে এরকম ভাবে গড়াগড়ি করতেছে, নিজে প্রস্রাব পায়খানা করতে পারে না, এমন আছে না নাই? মনের মধ্যে হাজারো আবেগ থাকলেও মসজিদে যাইতে পারে না, হাজারো ইচ্ছা থাকলেও বাজারে যেতে পারে না, নিজে নিজে চলতে পারে না। অথচ এক সময় মুহূর্তের মধ্যে একটা লাভ দিয়ে, একটা দৌড় দিয়া কত দূর দূরান্তের পথ চলে যেত। আজকে নিজেই দাঁড়াইতে পারে না, এমন অসুস্থ মানুষ আছে না নাই? এমনটা আল্লাহ পাক আপনাকে আমাকে করতে পারতো। আল্লাহ পাক এমন অসুস্থতা দান করে নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখছেন, আবার দয়া করে মায়া করে এই মাহফিলে আনছেন। এটা একমাত্র আল্লাহ পাকের দয়া। জোরে করেন ঠিক কিনা? এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই সোনাকান্দা গ্রামে এসো কোরআনের পথে যুব সংগঠনের উদ্যোগে এই তৃতীয় বার্ষিকী এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে শরীফুল ইসলাম নামে একটা যুবক।
তার বন্ধু বান্ধব এলাকাবাসী ময় মুরব্বীদেরকে নিয়ে এই কোরআনের বাগান সাজাইলো। আপনারা খুশি না বেজার? বাংলাদেশের অনেক জায়গায় দেখা যায় অনেক যুবকরা গান বাজনার আয়োজন করে, যাত্রার আয়োজন করে, কিন্তু এগুলা না কইরা জান্নাতের বাগান সাজাইছে, কোরআনী মাহফিলের ব্যবস্থা করছে। এই শরীফুল ইসলামকে এবং তার যত বন্ধু বান্ধব আছে, তার সহপাঠী আছে, সহযোগী আছে, এদেরকে অন্তরস্থল থেকে আমাদের পক্ষ থেকে দোয়া এবং প্রাণ ডালা স্নেহ মায়া মোহাব্বত ভালোবাসা দেওয়া দরকার কি দরকার না? এখন বর্তমানে সারা বাংলাদেশের যুবকরা আমাদের উলামায়ে কেরামের কোরআনের তাফসীর শুইনা গোমন্ত যুবকগুলি জাগ্রত হয়ে গেছে, কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? আগের যুগের যুবকরা পাল্লা গানের ব্যবস্থা করত, বাউলা গানের ব্যবস্থা করত, এরকম ভাবে যাত্রার ব্যবস্থা করত। এখন আলেম উলামার পবিত্র জবান থেকে কোরআনের বাণী শুনিয়া, হাদিসের বাণী শুনিয়া এখন ওই সমস্ত যুবকদের চোখ খুইলা গেছে। এখন আর ওগুলা করে না, কারণ কোন কবরবাসীদের জন্য গান বাজনা করলে কবরে আযাব মাফ হইতে পারে না। কোন কোরআন হাদিসে নাই, কোন কিতাবের মধ্যে নাই, এমন কি মানুষের লিখিত বাংলা বইয়ের মধ্যে নাই। কথা কোন ঠিক না বেডি? এজন্য এই যুবক ভাইরা এই কোরআনের বাগান সাজাইলো। প্রত্যেকের এই মাহফিলে আসা দরকার, প্রত্যেকের এই মাহফিলে আসা দরকার। কে কথা বলে এই দিকে লক্ষ্য নয়, কার কথা বলে এই দিকে লক্ষ্য করা দরকার। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, কোরআনে কারীম থেকে আমি দুই জায়গা থেকে ছোট্ট দুইখানা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করে এই আয়াত আর হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলবো, আল্লাহ পাকের সাহায্য এবং তৌফিক চাই, আপনাদের দোয়া চাই। সবাই বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিবেন। আল্লাহ বলেন তোমরা এরকম ভাবে ইনসাফ কায়েম করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো এবং অন্যের উপরে তোমরা দয়া করো, কিন্তু জুলুম করিও না, জুলুম করিও না। এই কথা কে বলে? জোরে বলেন, কে বলে? ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো আর অন্যের উপর দয়া করো। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এই কথা বলেন। বাদশাহ হারুন রশিদ, বল্লকের বাদশাহ ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাই, উনি ওনার রাজপ্রাসাদে বসা। ওনার রাজপ্রাসাদের উপরে, ছাদের উপরে খটখট আওয়াজ হয়, খটখট আওয়াজ হয়। নিরাপত্তা প্রহরীকে ডাকলো, এই নিরাপত্তা প্রহরী তুমি কোথায়? বলে লাব্বাইক বাদশাহ জাহাপন, আমি উপস্থিত আছি। বলে দেখো ছাদের মধ্যে খটখট আওয়াজ হয় কিসের? বল্লকের বাদশাহ, তিনি প্রেসিডেন্ট। যারা বাদশাহ তাদের ক্ষমতা বড়, মন্ত্রী এমপিদের ক্ষমতা বড়, চেয়ারম্যান মেম্বারের ক্ষমতা বড়, সালিসি বিচার যারা করে এদের ক্ষমতা বড়, সাধারণ জনগণের চেয়ে এদের ক্ষমতা বড়। এরা মনে করে বড়। জোরে কোন ঠিক না বেঠি? হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলে অহংকার করো না। অহংকার সমস্ত নেক আমলকে এরকম ভাবে জ্বালাইয়া পড়ায় ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। শুকনা লাকড়িকে জ্বলন্ত আগুনে যেমন জ্বালাইয়া সারকার করে দেয়, বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। বলে কোন মানুষের অন্তরে যদি অহংকার থাকে, গর্ব থাকে, অহমিকা থাকে, আত্মগরিমা থাকে, এই অহংকার তার সমস্ত নেকিকে জ্বালাইয়া পোড়াইয়া বরবাদ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। অহংকার করা নিষেধ। অহংকার এটা একমাত্র আল্লাহর গুণ। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা গনিয়্যুন আনতুমুল ফুকারা। আল্লাহ বলে
আমি সবচেয়ে বড় ধনী, আমি সবচেয়ে বড় ধনী, আর তোমরা হইল ফকির মিসকিন। আল্লাহ সবচেয়ে বড় ধনী। অহংকারের গুণ, অহংকারের চাদর একমাত্র আল্লাহ। কিন্তু আজকে আমাদের মধ্যে অনেক রকমের অহংকার, মালের অহংকার, ক্ষমতার অহংকার, নেকির অহংকার, এরকম পদবীর অহংকার, ক্ষমতার অহংকার, সুন্দরীর অহংকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অহংকার সমস্ত সমস্ত কিছুর পতনের মূল অহংকার। অহংকার করিও না, অহংকার করিও না। সুলাইমান আলাইহিস সালাম তিনি পয়গম্বর ছিলেন, তিনি বাদশা ছিলেন। আল্লাহ পাক জলিলুল কদর পয়গম্বর তাকে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পয়গম্বর বানাইছেন, আবার ওনাকে প্রেসিডেন্টও বানাইছেন, বাদশা বানাইছেন। উনি রাজ সিংহাসনে বসা থাকতেন, বাতাসে উড়াইয়া উড়াইয়া বিমানের মতো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে পৌঁছাইতেন। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই সুলাইমান আলাইহিস সালাম উনি সব সময় মজলিসের মধ্যে বসলে মাথা নিচের দিকে দিয়ে রাখতেন, মাথা নিচের দিকে ফেলাইয়া রাখতেন। উনি উপরের দিকে মাথা উঠে কথা বলেন না। সুলাইমান বাদশাকে প্রশ্ন করা হলো, ওগো পয়গম্বর, আপনি মজলিসের মধ্যে বসলে মাথা নিচের দিকে ফালায় বসেন কেন? এত বিনয়ী আপনার মধ্যে, এত বিনয়ী। বাদশা সুলাইমান বলে, আমি এই বিনয়ী শিখছি ছোট্ট আমার আল্লাহর একটি প্রাণীর থেকে, আমি বিনয়ী শিখছি। প্রাণীটা আপনারা চিনবেন, পিপিলিকারা চিনেন কিনা? পিঁপড়া চিনেন কিনা আপনারা? কথা বলেন, চিনেন কিনা? বাদশা সুলাইমান একদিন পিপিলিকাদেরকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়ুহান নামলা, হে পিপিলিকার দলেরা, হে পিপিলিকা, সাল আমার কাছে চাও, কি চাইবা? আমি তোমাকে দিব, তুমি চাও। সুলাইমান পয়গম্বর পিঁপড়াকে বলল, ইয়া আইয়ুহান নামলা, হে পিপিলিকা, সাল আমার কাছে চাও, কি চাইবা? আমি তোমাকে দিব। পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, ডাক দিয়ে বলে, এগো পয়গম্বর সুলাইমান, আমি যা চাইবো আপনি দিবেন। আপনি তো দিতে পারবেন না। কেন? আমি পারবো, চাও, কি চাইবা? পিপিলিকা বলে, আমি যা চাই চা যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে আমার হায়াতটা লম্বা করে দিতে চাইলাম, আমার হায়াতটা লম্বা করে দেন। পয়গম্বর সুলাইমান বলে, হ্যাঁ পিপিলিকা, তুমি এমন জিনিস আমার কাছে চাইছো যেটা দেওয়ার সাধ্য ক্ষমতা আমার নাই। হায়াত কোন পয়গম্বর দিতে পারবে? কথা বলেন, কথা বলেন। হায়াত কোন পীর সাহেব দিতে পারবে? হায়াত দুনিয়ার কোন নেতাই দিতে পারবে? কোন রাজা বাদশা পারবে? না না, কোন রাজা বাদশা পারবে না, কোন পয়গম্বর পারবে না, কোন পীর বাবা পারবে না। হায়াতের মালিক একমাত্র কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হায়াতের মালিক কে? বাদশা সুলাইমান বলে, পিপিলিকারে, এমন জিনিস তুমি চাইলা যে জিনিস আমি দিতে পারবো না। অন্য কিছু চাও, অন্য কিছু চাও, আমি দেই। পিপিলিকা বলে, অন্য কিছু কি চাইবো? আপনি পারবেন না গো বাদশা সুলাইমান। বলে, চাও, অন্য কিছু চাও, আমি দেই। তাহলে আপনি, আমি চাইলে আপনি দিবেন বলেন, তাইলে আপনি আমার রিজিকটা বাড়ায় দেন। কি বলেন? রিজিক বাড়াই দিতে পারবে কোন পয়গম্বর? কথা বলেন, কথা বলেন। কোন নবী রাসূল পারবে? কোন পীর সাহেব পারবে? কোন রাজা বাদশা পারবে?
এগো পয়গম্বর সুলাইমান, যদি আপনি দিতে পারেন তাহলে আমার রিজিক বাড়ায় দেন। পয়গম্বর সুলাইমান বলে, পিপিলিকা, তুমি আমার কাছে এমন জিনিস চাইলা যেটা আমার দেওয়ার সাধ্য নাই, ক্ষমতা নাই। সুলাইমান পয়গম্বর নিচের দিকে তাকাইলেন, মাথা নিচের দিকে দিয়ে বসলেন। আমার কাছে হায়াত চাইলো, হায়াত দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার কাছে রিজিক চাইলো, রিজিক দেওয়ার ক্ষমতা আমার নাই। এরপরের থেকে সুলাইমান পয়গম্বর যেখানে অবস্থান করেন, যেখানে মজলিসে বসেন, উনি মাথাটা নিচের দিকে দিয়ে বসেন। আসলে আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই, সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, সন্তানের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। এরপর থেকে উনি মজলিসের মধ্যে বসলে মাথা নিচের দিকে দিয়ে বসেন। সুলাইমান পয়গম্বর বলে, আমারে প্রশ্ন করছো মাথা নিচের দিকে দিয়ে বসি কেন? এই বিনয়টা আমি আমার আল্লাহর মাখলুক, ছোট্ট একটা প্রাণী পিপিলিকা থেকে শিখছি। পিপিলিকা আমার কাছে এমন জিনিস চাইছে যেটা দেওয়ার সাধ্য আমার নাই, ক্ষমতা আমার নাই। এরপরের থেকে আমি মাথা নিচের দিকে দিয়ে বসি। কোনো কিছু দেওয়ার মালিক আমি না, সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমার অহংকার করো না, আত্মগরিমা করো না, গর্ব করো না। তোমার আমার কোনো ক্ষমতা নাই, তোমার আমার কোনো পাওয়ার নাই। সর্বময় ক্ষমতা আমার আল্লাহর, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? কিসের অহংকার গো, কিসের গর্ব, কিসের অহমিকা? বল্লকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ওই নিরাপত্তা প্রহরীরা ডাক দিয়া বলে, আমার ছাদে আওয়াজ হয় কিসের? বাদশার ছাদের উপরে এসে তালাশ করেন। বাদশাহ আপনারে তলব করছে, ডাকছে, যাইতে বলছে, চলেন। পাগড়িওয়ালা জুব্বাওয়ালাকে নিরাপত্তা প্রহরী ছাদের থেকে নামাইয়া বাদশার দরবারে নিয়ে আসছে। আমরা অনেক সময় আলেম ওলামারে মনে করি মগা মানুষ, আলেম ওলামা মনে মূর্খ মানুষ। আলেম ওলামারা কি বুঝে? মা বাবা যদি বয়স হয়ে যায়, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবারে কয় এরকম বুড়া, আম্মারে কয় বুড়ি। একটা কথা দুইবার বললে কয় বুড়ি ক্যাট ক্যাট করে কে, বুড়াই ক্যাট ক্যাট করে কে। এমন রক্ত গরমালা যুবক আমগো বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, কথা বলেন। রক্ত গরমালা যুবক, আজকে তোমার মারে বুড়া বলো, বুড়ি বলো, তোমার বাবারে বুড়া বলো। এই বুড়ার বুড়ি এক সময় যুবক ছিল, যৌবনে পড়া ছিল, রাতকে রাত পরিশ্রম করেছে, দিনকে দিন পরিশ্রম করেছে, না খায়া তোমারে খাওয়াইছে। আজকে তুমি ওই বাবার জায়গায় আসছো, রক্ত গরম। একটা কথা দুইবার বললে বুড়ি ক্যাটক্যাট করে কে, আর বাবা এক কথা দ্বিতীয়বার বললে বলে বুড়া ক্যাটক্যাট করে কে। এ বাবা, তুমি মারে বুড়ি বইলো না, বাবারে বুড়া বইলো না, দুর্বল মনে করো না। কোনো যুবক যদি পাহাড়ের উপরে কোনো ব্যথা পায়, পাহাড়ের সাইড দিয়ে যেতে গিয়ে যদি বসা লেগে ব্যথা পায়, এখন যদি পাহাড়ের উপরে আঘাত নিতে চায়, লাথি মারে, লাথি মারার কারণে তার পাও ভেঙে যাবে, পাহাড়ের কিচ্ছু হবে না। কথা বলেন ঠিক কিনা? পাহাড়ের সঙ্গে টাচ লেগে যদি কোনো যুবক ব্যথা পায়, আঘাত পায়, পাহাড়ের প্রতিশোধ নিতে গিয়ে যদি পাহাড়ের মধ্যে জুতা মারে, পাহাড়ের মধ্যে লাথি মারে, পাহাড়ের মধ্যে ঘুষি মারে, হাতটা ভেঙে যাবে, পাওটা ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়ের কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, ভালো করে মনে রাখো, তোমার মা বাবা দেখতে দেখা যায় বুড়া, মাকে দেখতে দেখা যায় বুড়ি, মসজিদের ইমাম সাহেবকে দেখা যায় দুর্বল, এরকম পাগড়িওয়ালাকে দেখা যায় দুর্বল, এরকম চুপ্পরওয়ালার দেখা যায় দুর্বল। মগা মগা মনে করো, কিচ্ছু বোঝে না মনে করো। মোল্লারা কি বুঝে, টুপিওয়ালারা কি বুঝে, চুপ্পওয়ালা কি বুঝে, পাগড়িওয়ালা কি বুঝে, তুমি কি বুঝো? তুমি কিচ্ছু বুঝো না, কিচ্ছু বুঝো না। জুব্বাওয়ালায় বুঝে, পাগড়িওয়ালায় বুঝে, দাড়িওয়ালায় বুঝে, ওই বুড়া মাই বুঝে, বাবাই বুঝে। যদিও দুর্বল মনে করো,
কিন্তু দুর্বল মনে করা ধমক দিয়ে কথা বলো না। পাহাড়কে লাথি মারলে যেমন পাও ভেঙে যাবে, পাহাড়কে ঘুষি মারলে যেমন হাত ভেঙে যাবে, পাহাড়ের কিচ্ছু হবে না। বাবা যদিও বুড়া, মা যদিও বুড়ি, ইমাম সাহেব এবং আলেম ওলামা যদিও দুর্বল মনে করো, আসলে এগুলো হলো পাহাড়ের মতো মজবুত আর শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? মারে যদি ধমক দেয় কথা বলো যুবক, বাবাকে যদি ধমক দেয় কথা বলো যুবক। মা বাবা দেখতে দেখা যায় বুড়া বুড়ি, আলেম ওলামা দেখতে দেখা যায় সহজ সরল মগা, কিন্তু এদের হাত এত জামি। আসমানওয়ালার কাছে শেষ রাত্রে যদি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এই সুন্নতওয়ালা, এই মা বাবা যদি হাত তুলে, যুবক তোমার মতো যুবকের অস্তিত্ব আল্লাহর জমিনে টিকবে না। কথা বলেন ঠিক কিনা? নিরাপত্তা প্রহরী দমক দিয়া কথা বলে, মাথা খারাপ কিনা? তোমার ও ঠারাইছে, এখানে তালাশ করলে পাইবা, চলো বাদশাটাকে। বাদশা তলব করেছে, পাগড়িওয়ালা জুব্বাওয়ালা আল্লাহর ওলি বাদশার সামনে এসে সালাম দিয়া দাঁড়াইছে। নিরাপত্তা প্রহরী বলে, স্যার বাদশা যাবো না, এই পাগড়িওয়ালা জুব্বাওয়ালা আপনার ছাদের উপরে টক টক করে হাঁটে, তাকে আমি পেয়েছি, তাকে প্রশ্ন করেছি এখানে কি করো, সে বলে তার বলে ওট হারিয়ে গেছে, ওট তালাশ করার জন্য আসছে। বাদশা বলে, এ টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, তোমার উট হারিয়ে গেছে, উট তুমি বন জঙ্গলে তালাশ করতে পারো, উটের পালের মধ্যে গিয়ে তালাশ করতে পারো বাবা, বিল্ডিং এর ছাদের মধ্যে তো উট আসতে পারে না, বিল্ডিং এর ছাদে তো তুমি উট পাইতে পারো না, কেমন কথা বলো? জুব্বাওয়ালা বলে, পাগড়িওয়ালা বলে, ওগো বাদশাহ, আমি জুব্বাওয়ালা পাগড়িওয়ালা যদি আপনার ছাদের উপরে আমার হারানো উট তালাশ করে না পাই, আপনিও ভালো করে শুইনা রাখেন, এই রাজ সিংহাসনে, রাজপ্রাসাদে, এই চেয়ারের মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহকে আপনি পাইতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে বল্লকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি, ওনার দিমাগের মধ্যে ধাক্কা লাগলো, উনি আস্তে করে চুপ হয়ে গেল। উনি কি চিন্তার মধ্যে পড়ে গেল। কতক্ষণ ধ্যানমগ্নরত অবস্থায় চিন্তা করে ওই বুজুর্গ দরবেশকে বিদায় করে, মনটা মলিন মলিন, মনটা খারাপ। বিকালের দিকে রাজ সিংহাসন দিকে উঠলো, উইঠা উনি চলে গেল কোথাও। যাইতে যাইতে উনি রাজপ্রাসাদ ছেড়ে দিল, বাসভবন ছেড়ে দিল। উনি নাই, বল্লকের বাদশাকে আর পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না, পাওয়া যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী তালাশ করে, বাদশা নাই। স্বাস্থ্যমন্ত্রী তালাশ করে, বাদশা নাই। দেশের বড় বড় পদের দায়িত্বশীলেরা বাদশারে তালাশ করে, কোথাও পায় না। বাদশা সরাসরি জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়া আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জঙ্গলে গিয়া আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করছে। বল্লকের বাদশাকে পায় না, পায় না, পায় না, পায় না। তালাশ করতে 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 একজন সরকারি লোক, নিকটতম আত্মীয় একজন, ওনাকে পাইছেন। পাইয়া বলে, বাদশা আপনি জঙ্গলে, রাজপ্রাসাদ ছেড়ে চলে আসছেন, রাজ সিংহাসন ছেড়ে চলে আসছেন, চলেন, আপনি চলেন, রাজ সিংহাসনে চলেন। দেশের জনগণ আপনার জন্য পাগল পাড়া, রাষ্ট্রীয় দায়িত্বশীল বড় বড় আমলারা আপনার জন্য পাগল পাড়া। বলে, না না, আমি আর কোনোদিন যাব না। আমাকে ওখান থেকে 4 জিনিসে আমাকে ওখান থেকে ছুটায় নিয়ে আসছে। কয় জিনিসে? জোরে বলেন, কয় জিনিস? 4 জিনিসের ব্যাখ্যা দেওয়ার টাইম আমার হাতে নাই। 4টা জিনিসের পরিচয় দিয়ে যাব শুধু। 4 জিনিস আমাকে নিয়ে আসছে। আপনজন প্রশ্ন করে, বাদশা এত বড় পদ, রাষ্ট্রীয়
রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি, সর্বোচ্চ ক্ষমতা আপনার, সর্বোচ্চ সম্মান আপনার, রাজপ্রাসাদ ছেড়ে আপনাকে কোন জিনিস নিয়ে আসলো? বল্লকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি উনি বলে আমার 4 জিনিসে আমার রাজপ্রাসাদ থেকে ছুটায় নিয়ে আসছে। 4 জিনিস আমার ওখান থেকে বের করে নিয়ে আসছে। প্রশ্ন করা হলো ওই 4 জিনিস কি জানতে চাই? বলে 1 নাম্বার হইলো মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ যখন আমাকে বানাইছে, আল্লাহ তাকদীরে লেখছে কে নেককার হবে কে বদকার হবে। আমি নেককার না বদকার এটা আমার জানা নাই। আমি নেককার না বদকার আমার ভাগ্য আমার আল্লাহ নেককার লেখা দিছে না বদকার লেখা দিছে এটা তো আমার জানা নাই। এই চিন্তায় আমি অস্থির, এই চিন্তায় আমি চিন্তিত। আমি দেশের রাষ্ট্রীয় বিষয় গবেষণা চিন্তা ভাবনা পরিকল্পনা কিভাবে করব। আমার আল্লাহ আমার নেককার বানায় পাঠাইছে না বদকার বানায় পাঠাইছে আমার তো জানা নাই। এই চিন্তায় আমি চিন্তিত। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমার নিয়ে আসছে দ্বিতীয় নম্বরে আমাকে নিয়ে আসছে এই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরায়া আমাকে নিয়ে আসছে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হবে মালাকুল মউত আজরাইল আসবে, আয়েশা বলবে হে পবিত্র আত্মা হে অপবিত্র আত্মা। যে পবিত্র আত্মা নেককার তাকে ফেরেশতা পবিত্র আত্মা বলে সম্বোধন করবে, ডাকবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া। হে পবিত্র আত্মা তুমি তোমার রবের দিকে চলে আসো, তোমার রবের কাছে চলে আসো, আমি তোমাকে নিতে আসছি। আর যদি গুনাহগার হয় বদকার হয় তাকে পবিত্র আত্মা বলে সম্বোধন করা হবে। আমার টেনশন আমার চিন্তা আমাকে যেদিন নিতে আসবে আসমানের ফেরেশতা আজরাইল সহকারে আমাকে পবিত্র আত্মা বলে সম্বোধন করবে নাকি অপবিত্র আত্মা বলে আমারে ডাকবে, এই চিন্তায় আমি চিন্তিত। তিন নাম্বার হলো দুনিয়ার থেকে নেওয়ার পরে কবরে যাব। কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে প্রশ্ন করবে, ফেরেশতারা এসে প্রশ্ন করবে তোমার রবকে, তোমার খোদাকে, তোমার প্রতিপালককে। আর বিশ্ব নবীকে সরাসরি দেখাবে উনি কে। এই যে প্রশ্ন করা হবে একদল লোক থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে, সে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে। আরেক দল লোক থাকবে প্রশ্ন করার আগেই দূরের থেকে আল্লাহ পাক প্রশ্নের জবাব দেওয়া দূরের থেকে ফেরেশতাদেরকে বিদায় করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একদল লোককে দূরের থেকে ফেরেশতাদের প্রশ্নের জবাব আমার আল্লাহ দেওয়া ফেরেশতাদেরকে আউট করে দিবে, দূর করে দিবে। এদের কোনো টেনশন থাকবে না, এদের কোনো চিন্তা থাকবে না। এদের জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এদের জন্য কবরে জান্নাতের বিছানা চলে আসবে। এদের জন্য কবরে জান্নাতের পোশাক পরায় দিবে। এদের জন্য কবরে জান্নাতের কুলবালিশ দিয়ে দিবে। আরেক দলের জন্য ফেরেশতারা প্রশ্ন করবে,
ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবে না। ফেরেশতাদের প্রতিটি প্রশ্নের জবাবে বলবে আনা লা আদরি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার টেনশন, আমি ইব্রাহিম ইবনে আদমের টেনশন। আমার যেদিন নিয়ে যাবে খবরে, আমি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবো নি। আমার আল্লাহর পক্ষ থেকে প্রশ্নের জবাবগুলি আমার দেওয়াইব কিনা। আমি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। যদি প্রশ্নের জবাব দিতে না পারি, আমি ইব্রাহিম ইবনে আদমের কি অবস্থা হবে। এই চিন্তা আমি চিন্তিত। আমি রাষ্ট্র চালাইবার চিন্তা কেমনে করব, কখন করব। তিনটা গেল, চতুর্থ নাম্বার বস্তু হইল, চতুর্থ নাম্বার কারণ হইল আল্লাহ কোরআনে বলছে ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। ময়দানে মাশরে সমস্ত লোকগুলা দুই দলে বিভক্ত হবে। বলেন কয় দলে? জোরে বলেন কয় দলে? এ যুবক ভাইরা, আমার লক্ষ্মী, আমার মুরব্বীরা, মা বোনেরা, আজকে কোন চিন্তা নিয়ে বসে আছি? কিসের ভরসা নিয়ে বসে আছি রে মা? এতেকাল হয়ে গেলে মা কেউ যাবে না। ও যুবক বাবা, দোকানে বৈশা চা পান করার গিবত শিকায়ত করো, অমুকের ছেলে তো আমাদের গ্রামেরই, এরকম কি আর কেমন? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে আমাদের দেশে যে প্রধান বক্তা আসবে, বড় হুজুর আসবে, উনিও তো ওনার গ্রামের সন্তান। কথা বলেন ঠিক না বেটি? উনিও তো কোনো না কোনো গ্রামের মধ্যে জন্মগ্রহণ করেছে। উনি তো আসমানে জন্মগ্রহণ করে নাই, উনি মক্কা মদিনায় জন্মগ্রহণ করে নাই। কথা বলেন ঠিক না বেটি? উনিও তো ওনার গ্রামে জন্মগ্রহণ করেছে। ওনারও গ্রাম আছে, ওনারও পাড়া আছে, ওনারও মহল্লা আছে। আছে না নাই? কথা বলেন। এ মুসলমান, কে কথা বলে লক্ষ্য করো না, কার কথা বলে ওইদিকে লক্ষ্য করো। বলা যায় না আল্লাহ পাক কার কথায় কাকে হেদায়েত দিয়া দিবে। কথা বলেন ঠিক না বেটি? চার দোকানে বৈশা গিবত শিকায়ত করো রে যুবক। অমুকে বালা না, অমুকে বালা, অমুকে বালা না, অমুকে খারাপ, অমুকে বড় লোক হইছে, এইটা কইরা হেডা কইরা তুমি গিবত শিকায়ত করো। আমার আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, জুলুম করো না, ন্যায় ইনসাফ করো, জুলুম করিও না। এ বাবা, তুমি যদি গুনাহ করো, তুমি যদি এরকম ভাবে পাপ করো, তোমার নফসের উপরে তুমি জুলুম করলা। আল্লাহ রাসূল বলে ইত্তাকুজ জুলমা, জুলুম থেকে বাঁচো, ফাইন্না জুলমা জুলুমাত ইয়াউমাল কিয়ামা। কেননা কিয়ামতের ময়দানে তোমার সমস্ত জুলুমগুলোকে অন্ধকার হিসেবে তোমার সামনে পেশ করবে। এই হাদিসের মর্মার্থ আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। আমাদের এলাকার থেকে, আমাদের দেশের থেকে যদি কোনো আসামি এরকম ভাবে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়, গ্রেফতার করে নেওয়ার পরে একটা কালো চশমা পরায়, কি পরায় না? কালো চশমা। আমার এক বন্ধুরে ধরে নিয়ে গেছে। ওই সময় বুঝেন না কোন সময়, বন্ধুকে গাড়ির মধ্যে বসাই এরকম কালো চশমা পরাইছে। কালো চশমা পরানোর পরে কে কোন দিক থেকে ঘুষি মারে, কে কোন দিক থেকে লাথি মারে, এটা বোঝা যায় না, চিনা যায় না। এই জন্য কালো চশমা পরায়। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে জুলুম করবে, যারা দুনিয়ার মধ্যে জালেম হবে, যারা দুনিয়ার মধ্যে জুলুম করবে, সমস্ত জুলুমগুলোকে কালো চশমা বানাইয়া তোমার ময়দানে মাহশরে পড়াই দিবে। এই কালো চশমা পরার কারণে তুমি ফুলসিরাত দেখবা না, তুমি বিশ্ব নবীকে দেখবা না, হাউজে কাউসার দেখবা না। জোরে কর নাউজুবিল্লাহ। বিশ্ব নবী হাউজে কাউসারের পারে দাঁড়াইয়া উম্মতদেরকে নিজের মুবারক হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করাবে, উম্মতদেরকে সুপারিশ করবে। আর তুমি জালেম, জুলুম করার কারণে আল্লাহ তোমারে কালো চশমা পরাই দিবে। নবীকে দেখতে পারবা না, হাউজে কাউসারের পেয়ালা দেখতে পারবা না, হাউজে কাউসার দেখা যাবে না, এরকম ফুলসিরাতের রাস্তা দেখা যাবে না। তুমি জাহান্নামের আগুনে পইড়া যাইবা। জোরে জোরে কর নাউজুবিল্লাহ।
জুলুম করা ভালো না খারাপ? কথা বলেন, জুলুম করা ভালো না খারাপ? খারাপ। মজলুম হওয়া ভালো, জালেম হওয়া ভালো না। মজলুমের সাথে আমার আল্লাহ, জালেমের সাথে আমার আল্লাহ নাই। এই ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ঘটনা লেখছে কিতাবে। উনি জঙ্গল আল্লাহর ইবাদত করে। একদিন একজন পুলিশ রাস্তা হারায় জঙ্গলে ঢুকছে। জঙ্গলে ঢুকার পরে বল্লগের বাদশা ইব্রাহিম ইবনে আদমের সাথে দেখা, ডাক কয়, আমি তো রাস্তা হারাই ফেলছি, কোন দিকে গেলে বাড়িঘর পামো, লোকজন পামো, মানুষ পামো, মানুষ পামো। বল্লগের বাদশা আঙ্গুল দিয়ে দেখাই দিছে, এইদিকে যাও, এইদিকে যাও। মনোযোগ আসেনি আপনাদের না? অসুবিধা হইতেছে? বল্লগের বাদশা কই, এইদিকে যাও, এইদিকে গেলে মানুষ পাইবা। যুবক ভাইরা মনোযোগ। পুলিশে যখন এইদিকে দেখাই দিছে, পুলিশ সামনের দিকে রওনা হইছে। যাইতে যাইতে যখন গেছে, যায়া দেখে অনেকগুলা খবর দেখা যায়, খবর আর খবর। পুলিশের মেজাজ খারাপ হয়ে গেছে। আমি তারা জিজ্ঞাসা করলাম, আমি রাস্তা হারায়া জঙ্গলে ভুলে ঢুকে ফেলছি, আমি ভুলে ঢুকে পড়ছি, কোন দিকে গেলে বাড়িঘর পাবো, কোন দিকে গেলে মানুষ পাবো, কোন দিকে গেলে মানুষের সাক্ষাৎ পাবো। আমারে বললে এদিকে যাইতে, এদিকে যাও, এদিকে গেলে মানুষ পাইবা। আমারে কি দেখাই দিল? আইসা দেখি এখানে কোনো লোকজন নাই, বাড়িঘর নাই, কি আছে? কথা বলেন, কি আছে? কবর আর কবর, কবর আর কবর। মেজাজটা খারাপ হয়ে গেছে, কারণ পুলিশের তো একটা পাওয়ার আছে, বিচারক যারা এদের একটা পাওয়ার আছে, মেম্বারের একটা পাওয়ার আছে, চেয়ারম্যানের একটা পাওয়ার আছে, ম্যাজিস্ট্রেটের একটা পাওয়ার আছে, এমপির একটা পাওয়ার আছে, প্রধানমন্ত্রীর একটা পাওয়ার আছে। ভালো করে শুইনারা করে যুবক, পুলিশে কয় আমারও তো একটা পাওয়ার আছে, আমি পুলিশ, আমি চাইছি বাড়িঘর কোন দিকে, লোকজন কোন দিকে পাবো, আমারে দেখাই দিবে, এদিকে যাও, এদিকে যাও। বাড়িঘর তো নাই, লোকজন তো নাই। আইসা দেখলাম কতগুলা খবর। কি আমার সাথে মস্কারি করলো কিনা, রাগে গোসায় ফিরে আসছে। আইসা ইব্রাহিম ইবনে আদমের পিঠের মধ্যে ঠাস ঠাস করে পিটি শুরু করলো, ঠাস ঠাস করে মার শুরু করলো। বল্লগের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি পিঠের মধ্যে এক এক আঘাত মারে, এক এক বাড়ি মারে। বাড়ি খাইয়া ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি আসমান ওয়ালার কাছে দুইটা হাত উঠে দোয়া শুরু করে দিল, আল্লাহ, আমার যেই লোকটা আমার পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করতেছে, আল্লাহ এই লোকটারে মাফ করে দিও, তার মা বাবারে মাফ করে দিও, তার আত্মীয় স্বজন মাফ করে দিও, আল্লাহ তার 14 গোষ্ঠীরে মাফ করে দিও, তার বংশের যত মানুষ কবর আছে তাদের মাফ করে দিও। আল্লাহ গো, আমি ইব্রাহিম ইবনে আদমের মা বাবারও মাফ করে দিও। ও আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দিও, সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দিও। আল্লাহ আমারও তুমি মাফ করে দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। পুলিশ পিটাইতেছে আর বল্লগের বাদশা ইব্রাহিম দোয়া করতেছে আর কাঁদতেছে। তার দোয়ার অবস্থা দেখে পুলিশে থেমকে গেছে। ডাক দিয়ে বলে, আপনি কে গো? আমি আপনার পিঠের মধ্যে বেত দিয়ে আঘাত করি, আমি আপনার পিঠের মধ্যে আমি প্রহার করি, আপনাকে পিটাই, আর আপনি আমার জন্য দোয়া করেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি? আপনি বলেন। বলে, আমার নাম ইব্রাহিম ইবনে আদম,
আমি বল্লকের বাচ্চা ছিলাম, আমার নাম ইব্রাহিম ইবনে আদম। এই কথা বলার সঙ্গে সঙ্গে পুলিশ বলে, আরে আমি তো এই বল্লকের বাদশা ইব্রাহিমের তো পুলিশ, তার হইতে আমি বাহিনী, আমি কারে মারলাম? আমার বেদ দিয়া আমার গোসা কার উপর আমি মিঠাইলাম? দৌড়াইয়া বল্লকের বাদশা ইব্রাহিম ইবনে আদমের পায়ের মধ্যে ধইরা হুজুরকে আমার মাফ করে দেন, আমি তো আপনার চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন। আরেকটা কথা আমার বই বুঝাই দেন, আরেকটা বিষয় আমি জানতে চাই। আমি আপনারে পিটাইলাম, আঘাত করলাম, আমার শক্তি দিয়ে আমি পিটানি দিলাম, আমার গুসা রাগ আপনার উপর হজম করলাম। আপনি তো আমারে বৎসনা করতে পারতেন, বদদুয়া দিতে পারতেন। আমরা তো কেউ যদি আমাদের একটা চর ছাপ্পর দেয়, চৌরাস্তা দ্বারা টেলিফোন করি, খালাতো ভাই কইরে, মামাতো ভাই কইরে, বন্ধু কইরে, পাঠশালার সাথী কইরে, লাড়ি বান্ধা লই আয় রে, অমুক জায়গায় আমারে মারছে, আদর। আর বল্লকের বাদশা দোয়া করে, আল্লাহ আমারে যে মারলো তারে মাফ করে দাও, আমারে যে মারলো তার হায়াত বাড়াই দাও, আমারে যে মারলো তার দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করে দাও, আমারে যে মারলো তার 14 গোষ্ঠীর কবর আযাব মাফ করে দাও। পুলিশ প্রশ্ন করে, হুজুর আমারে মাফ করে দেন। আরেকটা প্রশ্নের জবাব আমারে দেন। আমি আপনার মারলাম, আপনি আমার জন্য বৎসনা করতে পারতেন, বদদুয়া করতে পারতেন, তা না কইরা আপনি আমার জন্য দোয়া করলেন, কারণটা কি? আপনি আমার মা বাবার জন্য দোয়া করলেন, কারণটা কি একটু বলবেন? বল্লকের বাচ্চা বলে, আল্লাহর রাসূল বলছে মজলুমের দোয়া কবুল। 3 ব্যক্তির দোয়া কবুল। বলেন কয় ব্যক্তির? বলেন কয় ব্যক্তির দোয়া কবুল? 3 ব্যক্তির দোয়া কবুল। আল্লাহর আরশ আর ওই ব্যক্তির দোয়া, মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নম্বরে মুসাফিরের দোয়া, 2 নম্বরে মজলুমের দোয়া, 3 নম্বরে মা বাবার দোয়া। জোরে বল সুবহানাল্লাহ। বল্লকের বাচ্চা বলে, হে পুলিশ শোনো, তোমার জন্য দোয়া করছি, এই জন্য তুমি আজকে আমার কি উপকার করেছো? আমাকে পিটানি দিয়েছো, আমাকে প্রহার করেছো, আমাকে মেরেছো। তুমি মারার কারণে আমি মজলুম হইছি, আর তুমি জালেম হইছো। মজলুমের দোয়া সরাসরি কবুল। আমি বাদশা ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি বল্লকের বাদশা ছিলাম, আমি কোনোদিন মজলুম হইতে পারি নাই, মজলুম খাতায় আমার নাম যায় নাই। তুমি আমার কত বড় উপকার করেছো। আজকে মারার কারণে, আমারে পিটি দেওয়ার কারণে আমি মজলুম হইছি, আমার নাম মজলুমের খাতায় গেছে। বিশ্বনবী বলছে মজলুমের দোয়া আর আল্লাহর আরশ সরাসরি কবুল হয়। আজকে যা দোয়া করব কবুল হইব। এত বড় উপকার তুমি করছো, আমারে মজলুম বানাইছো, তুমি জালেম হইয়া। এই জন্য তোমার জন্য দোয়া করেছি, তোমার হায়াত কামনা করেছি, তোমার কল্যাণ কামনা করেছি, তোমার মা বাবার জন্য দোয়া করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, জুলুম করো না, জুলুম করো না। ইন্নাজ জুলমা জুলমাত ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলে, সরকার দু আলম বলে, দুনিয়াতে জুলুম করবা কবরে অন্ধকার হবে, দুনিয়াতে জুলুম করবা হাসরে অন্ধকার হবে, দুনিয়াতে জুলুম করবা ফুলসিরাতে অন্ধকার হবে, দুনিয়াতে জুলুম করবা হাউজে কাউসার অন্ধকার চশমা পরাবে, দুনিয়াতে জুলুম করবা নবীর সামনে এরকম কালো চশমায় নবীরে দেখবা না, দুনিয়াতে জুলুম করবা কালো চশমা পরাই দিবে ফেরেশতারা, বিশ্বনবীর শাফাআতের পাইবা না। জোরে কোন ঠিক কিনা? ইত্তাকুজ জুলমা ফাইন্না জুলমা জুলুমাত ইয়াউমাল কিয়ামা। জুলুম থেকে বাঁচো, জুলুম থেকে বাঁচো। কারণ কেননা জুলুম, দুনিয়ার জুলুমগুলি কিয়ামতের ময়দানে অন্ধকার হইয়া তোমার সামনে উপস্থিত হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এক ওয়াক্ত নামাজ পড়লাম না, এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে জাহান্নামের শাস্তির বাও হইল।
কবরে ফেরেশতাদের মারপিটের ব্যবস্থা হইল। জোরে কোন নাউজুবিল্লাহ। মাইটটা আমার বডির উপরে পড়বো, আমার নফসের উপরে পড়বো, তাহলে আমি নামাজটা না পড়া আমার নফসের উপর আমি জুলুম করলাম। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বন্ধু আমার, ভাই আমার, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো যুবক পড়ে, যুবতী পড়ে, তাহলে সে জান্নাতের রাস্তা আগায় যায়, আগায় যায়। আবার নামাজ যখন বন্ধ করে আবার কিন্তু সে পিছনে আসে। মনে করেন গাড়ি গুড়ি আগামীকালকে বন্ধ থাকবে, আপনি ওই টঙ্গী চৌরাস্তা যাবেন, একটা বিশেষ দরকারে যাবেন, আপনি মনে মনে বলেন একদিনে যাইতে পারবো না, একটু রাস্তা আগায় রাখি। সকালবেলা রওনা হইয়া যাত্রাবাড়ি গেলেন, যাত্রাবাড়ি গিয়ে আবার বাড়িতে এসে গেলেন। বন্ধুগুলোকে গল্প করে বলতেছেন রাস্তা আগায় রাখছি, কালকা সকালে রওনা দিলে তাড়াতাড়ি গাজীপুর পৌঁছে যাবো। আসলে কি রাস্তা আগাইছেন না আবার আগের জায়গায় পড়ছেন? কথা কন, বুঝে থাকলে বলেন। যাত্রাবাড়ি তো গিয়েছিলেন, কিন্তু ওখানে যদি অবস্থান করতেন, ওখান থেকে আবার সকালে রওনা হইলে তাহলে পথ আগায় যাইতো। কথা বলেন ঠিক কিনা? নামাজ ধরছেন, এই নামাজ যদি সব সময় কায়েম রাখেন, নামাজ যদি রানিং রাখেন, নামাজ যদি চালু রাখেন, আমল যদি চালু রাখেন, তাহলে জান্নাতে যাওয়ার পথ আগায় গেছেন, গা আগায় আছেন, এগিয়ে আছেন, মরার পরে তাড়াতাড়ি জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর কিছু পড়লেন, কিছু ছাড়লেন, কিছু পড়লেন, কিছু ছাড়লেন, তাহলে যাত্রাবাড়ি গেলেন, আবার বাড়িতে আইসা বললেন, ও গুলিস্তান গেলেন, আবার বাড়িতে আইসা বললেন, তাইলে কিছু পয়রা কিছু ছাড়লে আবার আগের জায়গাতে আইসা গেলাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে ইত্তাকুজ জুলমা, জুলুম থেকে বাঁচো, জুলুম করো না, জুলুম ভালো না। জালেমের সাথে আল্লাহ নাই, মজলুমের সাথে আল্লাহ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দোস্ত বুজুর্গ ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে জুলুম থেকে বাঁচার জন্য নবী নির্দেশ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আজ থেকে সিদ্ধান্ত নিব কোনো জুলুম করব না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? জুলুম করব না, মজলুম হইব। মজলুমের দোয়া কবুল হয়, মজলুমের সাথে আল্লাহ থাকে। আমরা মজলুম হইব, জালেম হব না। কারো বিপক্ষে কথা বলা, কারো গীবত শিকায়ত করা, কারো ইজ্জতহানি করা, কাউকে ছোট করা, এইটাও জুলুম। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বল্লকের বাদশা বলে 4 জিনিসে আমাকে রাজপ্রাসাদ থেকে, এই রাজ সিংহাসন থেকে আমার বের করে জঙ্গলে নিয়ে আসছে। জঙ্গলে আসছি, আল্লাহর ইবাদত বন্দেগী ধরছি, এই বন্দেগী আর কোনোদিন ছাড়বো না। আল্লাহকে না পাওয়া পর্যন্ত আমি আর রাজপ্রাসাদে যাব না। আল্লাহর খাঁটি বান্দা ইব্রাহিম, বল্লকের বাদশা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই রাজপ্রাসাদ ছাড়ছেন, রাজ সিংহাসন ছাড়ছেন কারে পাওয়ার জন্য? জোরে কোন, কারে পাওয়ার জায়গা? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর আশেক আমরাও আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরও কিছু কাজকর্ম ছাড়া দরকার আছে না নাই? আল্লাহকে পাওয়ার জন্য সকালবেলা শীতের কম্বল ছাড়তে হবে, আজান হয়ে গেলে আড্ডা ছাড়তে হবে, আজান হয়ে গেলে গল্প ছাড়তে হবে। কথা বলেন ঠিক না? যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। দোস্ত বুজুর্গ ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো চলা, নবীর তরিকা মতো চলা, এটা হলো ইমানদারের কাজ। এই ইমানদার যখন ইমানের চাহিদা মতো কাজ করবে, সে একজন মোমেন। আর মোমেনের মরণ হবে ইমানের সাথে। হ্যাঁ, বল্লকের বাদশা যদি ওই 4 জিনিস নিয়ে টেনশন করে, চিন্তা করে, ওই 4 জিনিস নিয়ে আমাদেরও চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই 4টা জিনিস মনে রাখবেন, চিন্তা করবেন। আল্লাহ পাক এই চিন্তায় চিন্তিত বানাইয়া যাতে মানুষের মতো মানুষ বানায়। এখন বল্লকের বাচ্চারা প্রশ্ন করছে, তাহলে আপনি আমারে মানুষ কোন দিকে আছে, আপনি আমার কবরের ঠিকানা বলে দিলেন কেন? এই প্রশ্নের জবাবে বলছে, আসলে এখানে এমন কিছু আল্লাহর বান্দা আছে, আল্লাহর ইবাদত করতে করতে এখানেই মারা গেছে, এখানেই তাদের দাফন হয়েছে, এরা জান্নাতে আছে, এদের কবরগুলা জান্নাতের বাগান, এরাই প্রকৃতপক্ষে মানুষ। তুমি প্রশ্ন করছো মানুষ কোথায় গেলে পাইবো, আমি দেখা দিচ্ছি আসল মানুষ হলো এইদিকে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কথা বুঝে আসছে? আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম মানুষের মতো মানুষ হওয়ার, মুত্তাকি হওয়ার, আল্লাহর ওলি হওয়ার, বুজুর্গ হওয়ার, খাঁটি মোমেন হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই জন্য আলেম ওলামাদের সোহবতে থাকবেন, আলেম ওলামার পরামর্শ নিয়ে চলবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়ত মতে চলতে চেষ্টা করবেন। গীবত করবো না, গীবত শুনবো না। কথা বলেন ঠিক না বেঠিক?
গীবত করলে, অন্যের দুর্নাম রটাইলে নিজের কবুলি নামাজ চলে যায়, নিজের আমল নষ্ট হয়ে যায়। যার নামে সমালোচনা করব তার আমল নামে আমার নামাজের কবুলি নামাজের সওয়াব চলে যাব। তাইলে নিজে কষ্ট করা নেক কামাইয়া চার দোকানে বসে গীবত কইরা নিজের নেকি নষ্ট করা কোনো দরকার আছে? কথা বলেন, দরকার আছে? এই জন্য সবসময় বলবো আমি সবচেয়ে খারাপ, আমার চেয়ে সবাই ভালো। এটা হলো আউলিয়া কেরামের গুণ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।